প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে যে গ্রামবাসীর যে মারামারি, এই মারামারির বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন যে একটি বিভীষিকাময় দিন, সারাদিন সারা রাত, এবং দেখা গেল যে ছাত্রদেরকে ছাদ থেকেও ফালায় দেওয়া হইতেছে। প্রিয় দর্শক, এই চট্টগ্রাম নিয়ে আমি যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো চট্টগ্রামেই অবস্থিত। তা আমি যদি বলি, অনেক দিন ধরেই বলা হইতাছে যে চট্টগ্রামে একটা কিন্তু অঘটন বেনামে নামে যে কারণেই হোক হবে, এবং সেটার কিন্তু একটা বিস্ফোরণও দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। আমি যতটুকু শুনছি যে বাসায় চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার বাসায় যাওয়ার পর মুসলিম একজন মেয়ে, অর্থাৎ ছাত্রী, শিক্ষার্থী বলতে ছাত্রী, তো তার বাসায় যাওয়ার পর দারোয়ানের সাথে মারধর করার ঘটনাকে কেন্দ্র করেই গ্রামবাসী এবং ছাত্রদের ভিতরে মারামারি, অর্থাৎ ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা মারামারি, তাই না? এবং গ্রামবাসীর ভিতরে দেখা গেল যে এক ধরনের নৃশংসতা, ছাত্রদের মাথা ফাটায় দেওয়া, তারপরে তাদেরকে কোপানো, ধান ক্ষেতের ভিতরে নিয়ে, এই ধরনের একটা নৃশংসতা কিন্তু দেখা গেল। প্রিয় দর্শক, অনেক দিন ধরেই বলা হয়েছে, এবং এর আগেও একটা ঘটনা ঘটল চট্টগ্রামেই এই সরকার শপথ নেওয়ার কয়দিন পরেই, যে সেখানে একজন আইনজীবীকে দিনে দুপুরে তাকে তার মাথা থেকে তার দেহ আলাদা করে দেওয়া, এবং তাও আবার একজন ব্যক্তিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে, এবং অনেক দিন ধরে সেটার আগে উস্কানি দেওয়া হয়েছিল। এবং ইদানিং চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড় নিয়ে বিভিন্ন উস্কানি আবারও দেওয়া হইতেছে। আপনার লাল কাপড় চোপড় বাইন্দার জঙ্গিরা চন্দ্রনাথ পাহাড়ে তারা মহড়া টহরা দিতেছে, এবং কি তারা বলতেছে বিভিন্ন নানান উস্কানিমূলক কথা। তো সেইখানে আমি এগুলি নিয়ে কেন বলি, চন্দ্রনাথ পাহাড় এবং চট্টগ্রামের যে আরও বিভিন্ন ইস্যু, কেন আমি বলি যে চন্দ্রনাথ পাহাড় এবং চট্টগ্রাম সহ সকল কিছুতে একটা নজরদারি থাকা উচিত। চট্টগ্রামে তো এমনিতেও আলাদা নজরদারি থাকা উচিত, এবং পাশাপাশি শক্ত অবস্থান এবং বাংলাদেশের সংস্কার, দেশের সংস্কার যতটুকু দরকার, তার থেকে ঢাকা এবং চট্টগ্রাম এই দুই বিভাগের সংস্কার এবং গোপালগঞ্জের সংস্কার আরও বেশি দরকার। এবং জনসমষ্টি থেকে শুরু করে, অর্থাৎ জনসংখ্যাগত সংস্কার থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন ইস্টাবলিশমেন্ট, ছোট ছোট ইস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় একটা সংস্কার দরকার। কিন্তু সেটা ইউনূস সরকার করে নাই। ইউনূস সরকার তো করেই নাই, ইউনূস আরও এটাকে উস্কে দিয়ে এটাকে প্রশ্রয় দিছে। কিছুদিন আগে চন্দ্রনাথ পাহাড়কে নিয়ে দেখলেন না, শফিক বলল যে সেখানে নাকি অস্থিরতার চেষ্টা করা হবে, তাদেরকে ধরা হবে। কই শফিক? সেখানে তো এই যে গেরুয়া রঙের কাপড় চোপড় পইরা কিছু লোক জঙ্গি সাইজা সেখানে উস্কানি দিল। তারা কোথায়? তাদেরকে তোমরা কি করছো? কিছুই করতে পারছো শফিক? কিছুই করতে পারো নাই, বড় বড় চাপাবাজি করো। তো সরকার আসলে কিছুই করতে পারে নাই। চট্টগ্রামে আমরা বললাম যে এই যে ইসকন একটা ঘটনা ঘটাইলো, আমরা বললাম যে ইসকনিদেরকে চট্টগ্রাম থেকে সরায় দেওয়া হোক, হিন্দুত্ববাদীদের, সারা দেশে হিন্দুত্ববাদীদেরকে মোকাবেলা করা হোক, কিন্তু করা হয় নাই, তাই না? না করার ফলটাই এখন পাইতাছে এবং কি সেখানে যে গত সরকারের যে প্রশাসন, তাদেরকেও সেরকম সংস্কার করা হয় নাই। এটার ফলে আজকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে মাইর খাইল ছাত্রলীগের ক্যাডারদের হাতে, তাই না? তো এটার কারণ আসলে এটাই, যে বলা যায় সরকারের যে দুর্বলতা, নুরুল হক নূরের যে মাইর খাওয়ার সেখানে তো আছেই, নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই মাইর খাওয়ার যে পরিস্থিতি, সাইফুল ইসলাম আলিফের পর
চট্টগ্রামের শিক্ষার্থীদের যে মাইর খাওয়া, এটা একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের একটা রাজনৈতিক ইস্টাবলিশমেন্টের সহযোগী, অর্থাৎ রাজনৈতিক সহযোগী তো জাতীয় পার্টি ছিল। আপনি জাতীয় পার্টির নিষিদ্ধ চান, হ্যান ত্যান, রাজনৈতিক বিষয়ে আপনি সোচ্চার, কিন্তু আওয়ামী লীগের ধর্মীয় ইস্টাবলিশমেন্টের যে জায়গাটা হিন্দুত্ববাদ, সেখানে আপনি আঘাত করেন নাই। এত বড় একটা ঘটনা ঘটার পরও সাইফুল ইসলাম আলিফ নিজের জান দিয়ে দিল, অথচ সেখানে আপনি আঘাত করেন নাই, প্রতিঘাত করেন নাই, প্রতিরোধ করেন নাই। তারই অংশ হিসেবে আজকে তারা আশকারা পায় এই কাজটা করছে। এবং জামাতি ইসলামীর এখানে দায় আছে। চট্টগ্রামে জামাতি ইসলামী প্রতিনিয়তই হিন্দুত্ববাদীদের একটা এনজিও সংগঠনে পরিণত হয়েছে। তারা রীতিমতো চট্টগ্রাম জামাতি ইসলামী তারা হিন্দুত্ববাদীদেরকে পুনর্বাসন করলো সাইফুল ইসলামের রক্তের সাথে বেইমানি কইরা, এবং জায়গায় জায়গায় ইসকন থেকে শুরু করে সব জায়গায় তারা আশকারা দিল। চন্দ্রনাথ পাহাড় থেকে জামাল খান, সব জায়গায় এই হিন্দুত্ববাদীদেরকে আশকারা দিল। তো তারই অংশ হিসেবে আজকে শিবিরের লোকদেরকে ছাদ থেকে ফেলা দেয়। এরা কারা, আপনার কি মনে হয়? এবং ছাত্রলীগ, আচ্ছা একটা কথা বলি, ছাত্রলীগের চট্টগ্রামের ম্যান পাওয়ার কারা জানেন? ম্যান পাওয়ার হচ্ছে এই যে জামাল খান, মেথরপট্টি, তারপর চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে সীতাকুণ্ডের যে ম্যান পাওয়ার, এগুলি কারা? এবং এরা কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই ম্যান পাওয়ারগুলি হচ্ছে এই যে ধর্মীয় হিন্দুত্ববাদ, উগ্রবাদী জঙ্গিদের থেকে পাওয়া একটা ম্যান পাওয়ার। গোপালগঞ্জের মতো এই দ্বিতীয় গোপালগঞ্জ এবং চট্টগ্রামকে তো রীতিমতো বলা, আমরা তো বলছিলাম যে একটা মিনি ইন্ডিয়ার মতো হয়ে আছে সেখানে, কিন্তু জামাতে ইসলাম কথা শুনে নেই, এনজিও সংগঠনের মতো কাজ করছে জামাত কি আসলেই কোনো পলিটিক্যাল দল? জামাত আসলেই কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি এবং অন্য কেউ, কিন্তু জামাত কোনোদিন আসবো এটা আমি আসলেই বিশ্বাস করতেছি না এখন, যেটা বেশ বুঝতেছি। কারণ এনজিও কখনো দেশের ক্ষমতা চালাইতে পারে না। ইউনূস আর জামাত একই রকম, এনজিওর মতো পারফর্ম করতেছে, কিন্তু এনজিও দিয়া একটা জায়গায় উন্নয়ন হয়, ঠিক আছে, ভালো কাজ স্বীকার করি, কিন্তু সরকার চালানো সম্ভব, এটাই বাস্তবতা। এবং তারই অংশ হিসেবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আজকে ছাত্ররা মাইর খাইল, এটাই অবস্থা। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও একটা সিন্ডিকেট আছে, যে সেখানে পরীক্ষার ভিতরে প্রশাসনের ভিতরে আপনার এই ধরনের লোকরা ঢুইকা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সমাজ, তাদেরকে তো সংস্কার করা হয়নি, তাদেরকেও করা হয়নি। যারা বিগত সরকারের সময় নিয়োগ পাইছিল তারাই আছে। তো সেই হিসেবে একটা সিন্ডিকেট কিন্তু আছে, এবং অভিযোগ আছে, অনেকের লোক মুখে শোনা কথা, কিন্তু এটা অভিযোগ যে পরীক্ষার ভিতরে কারসাজি হয়, এবং কারসাজি করা এইভাবে ক্যাডারদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকানো হয়। এবং চট্টগ্রাম এলাকা তো এখন একটা মিনি ইন্ডিয়া। আচ্ছা, মিনি ইন্ডিয়া জুলাই যোদ্ধারা থাকবে, জুলাই যোদ্ধারা এতই সহজ না। এই জন্য এটার দায় ইউনূস এবং জামাতি ইসলামী সহ এনজিও মার্কা যত রাজনৈতিক দল আছে, ইসলামিক দলগুলি রীতিমতো এখন এনজিওতে পরিণত হয়েছে, যে তারা অন্য ধর্মে। আরে বেটা, তুই ইসলামিক দল, ইসলাম নিয়ে আগে কথা কর, অন্য ধর্মের কথা পড়ে। অন্য ধর্মের কি কেউ নাই? এটা তোর চেয়েও ভালো, ওরা আরও চালাক, এই জন্যই ওরা আমলিগের সময় উন্নতি করছে, এটা বুঝো না? আমলিগের সময় 2008 সালে একটা লোক জুতার সিলাইতো, ওর নাম ছিল পরিমল দাস, ওর বেটা এখন বিল্ডিং খারাপ হয়ে গেছে চট্টগ্রামে, খোঁজ নিয়ে দেখ মিথ্যা কথা কিনা। এই পরিমাণের চালাক। আর তুই বেটা বলত ইসলামের যুক্তি দিয়া এনজিওর মতো পারফর্ম করতেছ। এই হচ্ছে অবস্থা জামাতি ইসলামী এবং ইউনূস প্রশাসন তো আছে চট্টগ্রামে। এই জন্যই এটা তো কেবল শুরু। চট্টগ্রামে দুর্দশা কিন্তু যাইব না যদি মূল জায়গায় হাত না দেওয়া হয়। জাতীয় পার্টির বিষয়ে আপনারা সোচ্চার, জাতীয় পার্টির চেয়েও বড় কালসাপ
যেটা রাইখা যাওয়া হয়েছে সেটারা যে পাল্টাছেন দুধ কলা দিয়া, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য এখন সাবধান হন, সবাই সতর্ক থাকেন। দেশের পরিস্থিতি কখন কি হয় জানা নাই। সবাই সবার মতো নিরাপদ থাকার চেষ্টা করেন। সর্বশেষ এটাই কামনা করি, সবার ভালো কামনা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।